সবাই জয়েন করুক, আজকে একটা খুব ইম্পর্টেন্ট ক্লাস আছে। হ্যাঁ, আমি নোটিশটা ভুল করে দিয়ে দিয়েছিলাম। নোটিশটা 7:15 থেকে আরেকটা ক্লাস ছিল, ঠিক আছে? তোমাদের নোটিশটা ভুল করে দিয়েছিলাম, তোমাদের ক্লাসটা 7:45 থেকে ছিল, ঠিক আছে? যাই হোক, সবাই জয়েন করে 2 মিনিট টাইম দাও। হ্যাঁ, ইম্পর্টেন্ট ক্লাস হবে। ওয়ান মিনিট, সরি 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 সরি, বোর্ডটাই হয়ে গেল। গুড ইভিনিং অল অফ ইউ। হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট ক্লাস হবে আজকে, সবাই জয়েন করবে। হ্যাঁ, ক্লাসটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা টপিক ইম্পর্টেন্ট আজকে যেটা পড়াবো। 2 মিনিট টাইম দাও, জয়েন করে নিক সবাই। হ্যাঁ, চলো স্টার্ট করে দিই আশা করি। ক্লাস ক্লাস কার কার কে জয়েন করেছে আমি দেখি একটু। জিৎ আছে, রঞ্জিত আছে, সৌরভ ঘোষ আছে, বামেশ্বর আছে, সতীশ, মণি রয়, বিজয়, অলোক আছে, বিকাশ আছে, রাকিব খান আছে। ক্লাসের মধ্যে কোনো অসুবিধা আছে? কোনো কিছু যেটা পাল্টাতে হবে বা চেঞ্জ করতে হবে, বা ক্লাসে কিছু বোঝা যাচ্ছে না, এরকম কিছু প্রবলেম কারো? কারো কোনো প্রবলেম আছে যে আপনার পড়ানো বুঝতে পারছি না? দেখো, একটা অসুবিধা হবে, যারা যারা আমার কাছে ক্লাস করোনি আগের সেমিস্টারে, তাদের ম্যাক্সিমামটা বলছে একটা অসুবিধা হচ্ছে, যে স্যার অনেক জিনিস ওখানে বুঝতে পারিনি। ঠিক আছে, তারা মেকআপ করতে হবে। কি তোমাদের কিছু অসুবিধা হচ্ছে কি সবারই? লাইভ ক্লাস, একদম লাইভ ক্লাস হচ্ছে, একদম কলেজের মতন যেমন ক্লাস হয় সেরকম ক্লাস হচ্ছে, ঠিক আছে? বা অন্যান্য অফলাইন বেসের সার কোনো অসুবিধা এখানে আছে? আপনার ক্যামেরাটা উল্টো দিকে রোটেট করলে ভালো হয় স্যার। উল্টোর দিকে রোটেট মানে তুমি করে নাও? আমার তো ক্যামেরা, তুমি কি ল্যাপটপ থেকে করছো অলক? আমি তো উল্টো দিকে রোটেট আছি। আমি তো ঠিকই আছি রোটেট। অসুবিধা কি হচ্ছে, কিসের অসুবিধা আমি তো বুঝতে পারছি। তোমরা কিভাবে ক্লাস করছো? হুম? তোমার প্রবলেমটা পরে আমি ডিসকাশন করছি, তোমার কি প্রবলেম, ঠিক আছে? আমি তো এরকম কোশ্চেনটা কেউ করেনি যে উল্টো দিকে। তুমি যদি বলো আমার ব্যাক ক্যামেরাতে করতে, তাহলে কিন্তু আমি ভিডিওটার মানে ইয়েটা পাবো না, মেসেজ গুলো পাবো না, ঠিক আছে? পেছনের স্পিকারটা ভুল জায়গায় আছে আপনার, পেছনে আপনার ফোনের স্পিকারটা ভুল জায়গায়। স্পিকার ফোনে তো আমি হেডফোনে কথা বলছি তো স্যার। টপ লেফট রোটেটিং এর অপশন আছে। আমার কি রোটেট করতে বলছো কি? জিৎ, আমাকে রোটেট করতে বলছো? যাদের প্রবলেম, হ্যাঁ, যাদের প্রবলেম আছে একদম দেখবে একদম ফোনের লেফট সাইডে, লেফট একদম ফোনের লেফট সাইডে একদম টপে কর্নারে দেখো রোটেটেড অপশন আছে তোমাদের। তুমি সেখান থেকে রোটেট করতে পারো কিন্তু। জিৎ ঠিকই বলেছে, বুঝতে পারলে অলোক? চলো স্টার্ট করে দিই। হ্যাঁ স্যার, ওইভাবে ভিডিও ছোট হয়ে যাচ্ছে স্যার। তোমাদের কিভাবে করতে হবে আমি বুঝতে পারলাম না ভিডিওটা, ঠিক আছে? পরে আমি ডিসকাশন করছি, কারণ এইরকম তো কারো কোনো অপশন নেই, যা সবারই তো ঠিকই আছে। হ্যাঁ, চলো স্যার আপনার, স্যার ফোনেই এটাই ঠিক আছে। স্যার স্যার ফোনেই এটাই ঠিক আছে। চলো, আমরা কি পড়েছিলাম, আমরা এবারে আসছি না র্যানকাইন সাইকেলের। র্যানকাইন যে সাইকেলটা পড়ছি সেটার
ডায়াগ্রামে আসো, ইম্পর্টেন্ট হচ্ছে ডায়াগ্রাম, এটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্ধেক ছেলে কিন্তু ম্যাক্সিমাম বুঝতে পারে না ডায়াগ্রাম, ডায়াগ্রামটা কিন্তু অনেক ছেলে বুঝতে পারে না। ঠিক আছে, আমরা যেটা বলবো, ঠিক আছে। তো আমরা এখানে তিনটে ডায়াগ্রাম আঁকবো। একটা হচ্ছে দ্যাট ইজ টিএস ডায়াগ্রাম, একটা হচ্ছে এইচএস ডায়াগ্রাম, এইচএস ডায়াগ্রাম, আরেকটা হচ্ছে পিভি ডায়াগ্রাম, পিএনভি। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এই ক্লাসগুলো যেগুলো এরকম ভাবে ক্লাসগুলো হচ্ছে, কোনো থিওরিটিক্যাল পার্ট নেই, সেরকম ক্লাসে তুমি কি করবে, ম্যাক্সিমামটা ভিডিও দেখবার চেষ্টা করবে। ঠিক আছে, ভিডিও দেখলে খুব ভালো হয়, নাহলে তোমারই প্রবলেম হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে হচ্ছে টিএস দেখে, টি মানে হচ্ছে টেম্পারেচার, এস মানে হচ্ছে এন্ট্রপি, তোমরা জানো। এইচএস মানে হচ্ছে, এইচ মানে হচ্ছে এনথালপি, এস মানে হচ্ছে এন্ট্রপি। এস মানে কি হচ্ছে, এইচ মানে হচ্ছে এনথালপি। আচ্ছা, এনথালপি যদি আমি জিজ্ঞেস করি যে এনথালপি ওয়ান টাইপ অফ, একটা ওয়ার্ডে বলো এনথালপি জিনিস কি বলবে তোমরা? যে এনথালপি মানে হচ্ছে টোটাল হিট। এনথালপি কথার অর্থ হলো টোটাল হিট। আমরা জানি এনথালপি যেগুলো ফর্মুলা কি ছিল, এনথালপি যেগুলো ফর্মুলা ছিল এইচ ইজ ইকুয়াল টু পি প্লাস ইউ প্লাস পিভি, মনে পড়ছে? এনথালপি ইজ ইকুয়াল টু ফর্মুলা ছিল এইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস পিভি। ইউ মানে হচ্ছে ইন্টারনাল এনার্জি, প্লাস পিভি, পি মানে হচ্ছে প্রেসার, ভি মানে ভলিউম। তা প্রেসার আর ভলিউমের হচ্ছে গুণফল প্লাস ইন্টারনাল এনার্জির যোগফল, দুটোকে বলা হয় এনথালপি। ঠিক আছে, নেক্সট হচ্ছে পি, পি ফর প্রেসার আর ভি ফর ভলিউম। তিনটে তিনটে ডায়াগ্রাম ড্র করতে হবে, তিনটে ইম্পর্টেন্ট ডায়াগ্রাম। ডায়াগ্রাম ড্র করবার আগে প্রথমে তোমাকে লিখতে হবে কি, প্রথমে লিখতে হবে, প্রথমে হচ্ছে তিনটা প্রপার্টিস অফ স্টিমে আমরা পড়েছিলাম, তিনটে ডায়াগ্রাম ড্র করতে হবে। প্রপার্টিস অফ স্টিমে আমরা পড়েছিলাম। দিস ইজ, এই পয়েন্টটা কি বলা হয়, ক্রিটিক্যাল পয়েন্ট, মনে পড়ছে? ক্রিটিক্যাল পয়েন্ট, ক্রিটিক্যাল পয়েন্ট কাকে বলবে, যখন, ক্রিটিক্যাল পয়েন্ট কাকে বলবো, যখন এটা হচ্ছে স্যাচুরেট লিকুইড লাইন ছিল, এটা হচ্ছে স্যাচুরেট লিকুইড লাইন, এটা প্রপার্টিস অফ স্টিমে পড়ানো ছিল। যারা যারা পড়েছো তারা তারা ভালো করে বুঝবে, এটা ছিল স্যাচুরেটেড লিকুইড লাইন, লিকুইড লাইন, এটা ছিল স্যাচুরেটেড ভেপার লাইন, স্যাচুরেটেড ভেপার লাইন। এই লাইনটাকে বলা হয় স্যাচুরেটেড লিকুইড লাইন, এটাকে বলা হয় স্যাচুরেটেড ভেপার লাইন। স্যাচুরেটেড লিকুইডের লেফট সাইডটা পুরোটাই লিকুইড, পুরোটা লিকুইড। স্যাচুরেটেড ভেপারের লাইনটা, ওই দিকটা পুরোটাই কিন্তু ভেপার, ওই দিকটা ছিল পুরোটাই ভেপার। আবার বলছি, এই লাইনটা ছিল স্যাচুরেটেড লিকুইড লাইন, এটা কি, এটা ছিল ক্রিটিক্যাল পয়েন্ট। ক্রিটিক্যাল পয়েন্ট কাকে বলে, যে পয়েন্টে গিয়ে স্যাচুরেটেড লিকুইড লাইনটা ট্রান্সফার হচ্ছে স্যাচুরেটেড ভেপার লাইনে, আর এটা ছিল স্যাচুরেটেড ভেপার লাইন। ওকে, ক্লিয়ার? স্যাচুরেটেড লিকুইড লাইনের পুরো, তার এই লাইনটার বাঁ দিকটা পুরোটাই লিকুইড, পুরোটা কি হচ্ছে, লিকুইড, পুরোটাকে বলা হয় লিকুইড, আর এটা লিকুইড লাইন। এরপর এই লাইনটা হচ্ছে ভেপার লাইন, এই দিকটা পুরোটাই ভেপার, মানে পুরোটাই স্টিম, আর মাঝখানটা হচ্ছে লিকুইড প্লাস, লিকুইড প্লাস প্লাস ভেপার। মাঝখানটা কি ছিল, লিকুইড প্লাস, মানে এটা লিকুইড, এটা লিকুইড লাইন, তারপর লিকুইডটা আস্তে আস্তে কমবে, ভেপারটা বাঁচতে শুরু করে, এটা ভেপার, ভেপারের পরিমাণটা বাড়বে, এটা এটা এখানে লাইন চলে এলো, পুরোটা স্যাচুরেটেড লিকুইড ভেপার লাইন, আর এইটা লাইনটা চলে গেল, দ্যাট ইজ কল পুরোটাই ভেপার। যেহেতু লিকুইড প্লাস ভেপার আছে, মানে লিকুইড প্লাস স্টিম আছে, তাই এটাকে বলা হয় ওয়েট স্টিম। কি বলা হয়, এটাকে বলা হয় স্টিম। ওয়েট স্টিম কাকে বলবে, আমরা পড়েছিলাম প্রপার্টিজ, এগুলো সব থার্ড সেমিস্টার পড়াবো। ওয়েট স্টিম কাকে বলবে না, যে স্টিমের মধ্যে ময়েশ্চার অফ দ্য পার্টিকেল আমাদের থাকে, সেটাকে বলবো ওয়েট স্টিম। ময়েশ্চার অফ দ্য পার্টিকেল মানে কি হচ্ছে, ময়েশ্চার অফ দ্য পার্টিকেল মানে হচ্ছে তার মধ্যে লিকুইড থাকবে, স্টিমের মধ্যে লিকুইড থাকবে, দ্যাট ইজ কল ওয়েট স্টিম। এতদূর পর্যন্ত ক্লিয়ার? স্যার কন্টেন্ট ভেপার পার্টিকেল, ভেরি গুড, হ্যাঁ ওটাই বলতে গেলাম, কন্টেন্ট ভেপার পার্টিকেল। এতদূর পর্যন্ত ক্লিয়ার? বাকিরা রিপ্লাই দাও, এতদূর পর্যন্ত ক্লিয়ার হয়েছে? ধীরে ধীরে যেতে হবে, খুব ইম্পর্টেন্ট লাইন, টাইম লাগবে এটাকে বুঝবার জন্য, একবার বুঝে গেলে জীবনে ভুলবে না।
ক্লিয়ার সবারই? বলে দাও সবাই ক্লিয়ার তো? হ্যাঁ ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে লিকুইড লাইন, এটা হচ্ছে লিকুইড প্লাস ভেপার, দ্যাট ইজ কল্ড ওএসটি। এটা হচ্ছে ভেপার লাইন, এই দিকটা পুরোটাই ভেপার, এই দিকটা পুরোটাই লিকুইড। এই কনসেপ্ট গুলো কিন্তু লাগবে, নাহলে কিন্তু অঙ্ক করতে পারবে না। হ্যাঁ, অঙ্ক যখন করাবো এন্ট্রান্স সাইকেলে অঙ্কগুলো করতে পারবে না। চলো এই পার্টটা মুছে দিলাম। এটা থার্ড সেমিস্টার অলরেডি আমরা পড়িয়েছি, ঠিক আছে। তাহলে ফার্স্ট এট লাইন, ফার্স্ট প্রসেসটার নাম, পার্টটার নাম কি ছিল কালকে বলেছিলাম, ফার্স্ট পার্টটার নাম কি ছিল বলো? দ্যাট ইজ কল পয়েন্ট নাম্বার 1, দ্যাট ইজ কল, আমরা 1 থেকে 2টা টারবাইন ধরে করেছি না, 1 থেকে 2 টারবাইন ধরে করেছি। বইও টারবাইন দিয়ে দিয়ে আছে, তাহলে তোমার সুবিধা হবে। টারবাইন, টারবাইন কথার অর্থ কি হচ্ছে? আইসেন, কোন প্রসেস? আইসেন্ট্রপিক এক্সপানশন প্রসেস। টারবাইনটা হচ্ছে আইসেন্ট্রপিক এক্সপানশন প্রসেস, প্রসেস 1 to 2, প্রসেস কি হচ্ছে 1 to 2। আইসেন্ট্রপিক কথার অর্থ কি বলেছিলাম? দ্যাট ইজ কল এন্ট্রপি কনস্ট্যান্ট। আইসেন্ট্রপিক কথার অর্থ হলো এন্ট্রপি কনস্ট্যান্ট, এন্ট্রপি কনস্ট্যান্ট। চলো এন্ট্রপি 1 and 2, এন্ট্রপি কোথায় কোথায় আছে? এখানে আছে, এখানে আছে। 1 and 2 এর ক্ষেত্রে এন্ট্রপিটা কনস্ট্যান্ট করে দাও। এটা 1 and 2 এর ক্ষেত্রে এন্ট্রপিটা কনস্ট্যান্ট করে দাও। 1 and 2। একটা কথা বলো তো, এই 1টা, এখানে অনেক জিনিস আমি বলবো, ভালো করে মাথায় রাখবে। 1টা যে লাইনে আছে, কোন লাইনে আছে? স্যাচুরেট ভেপার লাইনে আছে। বাট 2টা কি স্যাচুরেট ভেপার লাইনে আছে? না। 2টা কোথায় আছে? ওয়েস্টিমের মধ্যে আছে। 1টা স্যাচুরেটেড ভেপার লাইনে আছে, আর 2টা কোথায় আছে? ওয়েস্টিমের মধ্যে আছে। তা 2টা তো এই লাইনে নেই, এখানে আছে, তাহলে এটা ওয়েস্টিমের মধ্যে আছে। ক্লিয়ার? আচ্ছা, 1 and 2, S1 is equal to S2, এন্ট্রপি কনস্ট্যান্ট হয়ে গেল। এটা হচ্ছে 1 and 2, S1 is equal to S2। বুঝছে? এখানে কোনো গল্প নেই, এখানে গল্পটা আমি আস্তে আস্তে বলছি। এক্সপানশন, এক্সপানশন মানে কি হচ্ছে? এক্সপেনশন মানে হচ্ছে এক্সপান্ড করে যাওয়া, মানে প্রেসারটা ডিক্রিজ করছে, ভলিউমটা বাড়ছে। প্রেসার ডিক্রিজেস, ভলিউম ইনক্রিজেস, প্রেসার ডিক্রিজেস, ভলিউম ইনক্রিজেস। ক্লিয়ার? প্রেসার ডিক্রিজেস, ভলিউম ইনক্রিজেস। ঠিক আছে, তাহলে প্রেসার, এই লাইনটা আছে, মনে করো এটা এরকম ভাবে বেঁকছে, তাহলে এখানে একটা পয়েন্ট আছে F1 পয়েন্ট। প্রেসার যদি, প্রেসার ডিক্রিজ হচ্ছে মানে নিচের দিকে আসবে, সেটা ঠিক আছে, কিন্তু তার সঙ্গে ভলিউমটা যদি ইনক্রিজ করতে হবে, তাহলে ভলিউমটা যদি এদিকে আসে, তাহলে এখানে দেখো V1 ভলিউম আছে, কত ভি আছে? V1, তাহলে ভলিউমটা ছোট হয়ে গেল, এদিকে আসবে না, ভলিউমটা কোন দিকে আসবে? এদিকে আসবে, দ্যাট ইজ কল্ড 2 পয়েন্ট। দেখো ভলিউমটা বেড়ে গেল, V1 থেকে V2টা বড়। ক্লিয়ার? লাইনটা ক্লিয়ার হলো? আমি যেটা বলতে দেওয়ার চেষ্টা করতে পারলাম, বুঝতে পেরেছো? অল ক্লিয়ার? ফার্স্ট প্রসেস, ফার্স্ট প্রসেস অল ক্লিয়ার? এটা রিপ্লাই দিতে হবে, কিছু করার নেই, নাহলে কিন্তু মুশকিল আছে। ঠিক আছে, বুঝতে পারবে না। অল ক্লিয়ার? হ্যাঁ না না? প্রত্যেক পয়েন্ট একবার দিয়ে দাও, বাকি কোনো অসুবিধা হবে না। ক্লিয়ার? ঠিক আছে। এখানে প্রেসার কত ছিল? দ্যাট ইজ কল P1 ছিল, প্রেসারটা P2 হয়ে গেল, মানে প্রেসারটা ডিক্রিজ হয়ে গেল, P2 হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ। নেক্সট প্রসেস, পয়েন্ট নাম্বার 2, যে যদি অসুবিধা হয় এখনই বলবে, কিন্তু অসুবিধা হলে সঙ্গে সঙ্গে পড়বে, কারণ এই ডায়াগ্রামটা এমন একটা ডায়াগ্রাম যেটা পরে বোঝাতে গেলে খুব অসুবিধা হবে, আমার নিজেরই অসুবিধা হবে। ঠিক আছে, পয়েন্ট নাম্বার 2 হচ্ছে প্রসেস 2 to 3টা কি ধরেছিলাম? এখানে ধরলাম কন্ডেন্সার। প্রসেস 2 to 3 হচ্ছে কন্ডেন্সার। কন্ডেন্সার মানে হচ্ছে হিট রিজেকশন প্রসেস। হ্যাঁ না না? কনস্ট্যান্ট প্রেসার, কনস্ট্যান্ট প্রেসার, কালকে বলেছিলাম, এগুলো সব লিখেছিলাম। কনস্ট্যান্ট প্রেসার হিট রিজেকশন প্রসেস। কাল থেকে টর্ম শুরু করে দেবো, কাল থেকে আবার টর্ম শুরু করে দেবো। ঠিক আছে, কন্ডেন্সার হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার হিট রিজেকশন হয়ে যায়। প্রেসার কনস্ট্যান্ট আছে, আমি প্রেসারটাকে দেখি, প্রেসার কোথায় আছে? এখানে আছে। তাহলে এই 2 and 3 লাইনে প্রেসার কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে, মানে S2 is equal to S3। ক্লিয়ার? 2 and 3 লাইনে প্রেসার কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, ওয়ানটা ছিল স্যাচুরেট, কোন লাইনে পড়ছে? কোন লাইনে পড়ছে বলো? স্যাচুরেট বলো,
দ্যাট ইজ কল্ড স্যাচুরেটেড ভেপার লাইন। টুটা ছিল ও স্টিমে, ভেপার লাইনে পড়ছে না, ও স্টিমে আছে। আর ও স্টিম থাকলে ডাইনেসপেকশন থাকবে। ডাইনেসপেকশন কার থাকে? একমাত্র ও স্টিমের ক্ষেত্রে থাকে, কারণ স্যাচুরেট ভেপার বা স্যাচুরেট লিকুইড লাইনে ও ভ্যালু কত হয়ে যায়? 1 হয়ে যায়। স্যাচুরেটের ক্ষেত্রে ডাইনেসপেকশনের ভ্যালু 1 হয়ে যায়, তোমরা জানো, থার্ড সেমিস্টার পড়েছো। না পড়লে আমি আরেকবার পড়াবো পরের দিন যখন আমি এটা নিউমেরিক্যাল করাবো। 3 নম্বরে কি হবে? প্রেসারটা কনস্ট্যান্ট হয়ে গেল, পি ইকুয়াল, এটা আবার কোন লাইনে আছে? স্যাচুরেট লিকুইড লাইনে আছে। এটা এটা লিকুইড লাইনে আছে, ঠিক আছে। চলো এটা কনস্ট্যান্ট প্রেসারের কাছে গেল। হিট রিজেকশন প্রসেস, হিটটা রিজেকশন করবে। হিট রিজেকশন কথার অর্থ কি? হিট রিজেকশন যদি করে, মনে রাখবে, হিটটা যদি হিট, হিট মানে কি? এনথালপি মানে কি? এনথালপি মানে টোটাল হিট। হিটটা রিজেকশন করছে মানে টোটাল হিটটা কমছে না বাড়ছে? হিটটা রিজেকশন করছে মানে হিটটা কমে যাচ্ছে, তাহলে টোটাল হিটও কমছে। তাহলে এই হিট রিজেকশন মানে হচ্ছে এনথালপি কমবে না বাড়বে? এনথালপি কমবে। ক্লিয়ার? আবার বলছি, হিট রিজেকশনের ক্ষেত্রে এনথালপি কেন কমবে? বিকজ হিট রিজেকশন কথার অর্থ হলো হিটটা রিজেক্ট করছে মানে হিটটা কমে যাচ্ছে। আর হিট যদি কমে যায় তাহলে টোটাল এনথালপি মানে কি? টোটাল হিটটাও কমে যাবে। তাহলে চলো, তাহলে এই প্রসেসের ক্ষেত্রে কি হবে? 2 আর 3 ক্ষেত্রে হিটটা, এখানে 2টা দিলাম, একটু কমে যাবে টেম্পারেচারটা। মানে এটা ছিল H1, এটা ছিল H2, এটা হয়ে গেল H3, কমে গেল। কমে কেন যাবে? না, হিট রিজেকশন হচ্ছে, হিট রিজেকশন মানে কমছে, তাহলে টোটাল হিটটাও কমবে, টোটাল হিটটাও কমবে, ঠিক আছে, ওকে। বাট এই প্রসেসটার ক্ষেত্রে এই কনডেন্সার ঢুকবার বাড়ার সময় হিটের পরিবর্তন হচ্ছে, কিন্তু বলা গেছে হিটের যদি পরিবর্তন হচ্ছে, এখানে প্রেসারের সাথে টেম্পারেচার, প্রেসার বয়েলস ল অনুযায়ী আমরা কি জানি, সরি গেলুসাকের ল অনুযায়ী কি জানি, প্রেসারের সাথে টেম্পারেচারের সমানুপাতিক সঙ্গে, গেলুসাকের ল, প্রেসারের সাথে টেম্পারেচার সমানুপাতিক। যেহেতু প্রেসার কনস্ট্যান্ট আছে এই প্রসেস 2 আর 3, তাহলে এখানে টেম্পারেচারটাও কনস্ট্যান্ট থাকবে। তাহলে 2 আর 3 এর লাইনে কি হবে? টেম্পারেচারকে কনস্ট্যান্ট করে দাও, T2 is equal to T3, এটা ছিল T1। ক্লিয়ার? প্রেসার কনস্ট্যান্ট, এখানে টেম্পারেচারও কনস্ট্যান্ট গেলুসাকের ল অনুযায়ী, কিন্তু হিটটা কি হচ্ছে? এনথালপিটা কমে যাচ্ছে। ক্লিয়ার? সেকেন্ড পয়েন্ট দেখো, ক্লিয়ার আছে? সেকেন্ড পয়েন্ট দেখো, ক্লিয়ার আছে? একবার অল ক্লিয়ার বলতে হবে কিন্তু, ঘুমিয়ে যাও না, ঘুমিয়ে গেলে হবে না, ইন্টারেস্টিং সাবজেক্ট চলছে কিন্তু। অল ক্লিয়ার একবার বলতেই হবে, কিছু করার নেই। সতীশ, বাকি যারা অসুবিধা জিজ্ঞেস করবে, লাইভ জিজ্ঞেস করো, লাইভ জিজ্ঞেস করো, যারা অসুবিধা লাইভে জিজ্ঞেস করো, কি হচ্ছে স্যার? স্যার কোন জিনিসটা বুঝতে পারছি না বলো। স্যার পিভিটাকে আরেকবার একটু বলুন। পিভিটাকে বলার কিছু নেই, কনস্ট্যান্ট প্রেসার মানে প্রেসার কনস্ট্যান্ট, তাই লাইনটাকে টেনে দিলাম, আর দেখো সোজা লাইন টেনে দিলাম, প্রেসারটাকে কনস্ট্যান্ট দিলাম, P2 is equal to P3, লাইনটা সোজা, এই লাইনটা হচ্ছে পিভি ডায়াগ্রাম সোজা, আর ভলিউমটা হয়ে গেল V3। পিভিটাকে তো বলার কিছু নেই বাবা, পিভিটা তো বোঝারও কিছু নেই, ঠিক আছে, যেটা বোঝার ছিল সেটা না জিজ্ঞেস করে তুমি পিভি জিজ্ঞেস করছো। ওকে, 3 নাম্বার, তাহলে পয়েন্ট 1 হয়ে গেল, 2 হয়ে গেল, এগুলো অত ডিটেলসে কেউ বলবে না, ধীরে ধীরে এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু র্যাঙ্কান সাইকেল। নাম্বার 3, দ্যাট ইজ কল টারবাইন হয়ে গেল, কন্ডেন্সার হয়ে গেল। নাম্বার 3 পার্ট কি ছিল? পাম্প, ফিট পাম্প বা পাম্প। নাম্বার 3 ইজ পাম্প, এটা হচ্ছে 3 to 4 প্রসেস। পাম্পটার প্রসেসটা কি ছিল? ঠিক টারবাইনের উল্টো হচ্ছে পাম্প। আইসেন্ট্রপিক এক্সপানশন ছিল, কি হবে? আইসেন্ট্রপিক কম্প্রেশন, আইসেন্ট্রপিক কম্প্রেশন প্রসেস। এগুলো কাল পড়িয়েছি সব। আইসেন্ট্রপিক কথার অর্থ কি হলো? এন্ট্রপি কনস্ট্যান্ট। আইসেন্ট্রপিক কথার অর্থ কি হলো? দ্যাট ইজ কল্ড এন্ট্রপি ইজ কনস্ট্যান্ট, ওকে। আর কম্প্রেশন কথার অর্থ কি হলো? কম্প্রেশন কথার অর্থ কি? এনি বলো, কম্প্রেশন কথার অর্থ কি? কম্প্রেশন কথার অর্থ কি হচ্ছে? কম্প্রেশন কথার অর্থ হলো কম্প্রেস করছে জিনিসটাকে, মানে হচ্ছে প্রেসারটা বাড়ছে, ভলিউমটা কমছে। ক্লিয়ার? প্রেসার বাড়ছে, ভলিউম কমছে, ক্লিয়ার? ওকে, প্রেসার বেশি, তাহলে আমি প্রেসার আর এর যদি যাই, তাহলে প্রেসার আর কম্প্রেশনে কি হবে? প্রেসার বাড়ছে, ভলিউম কমছে, তাহলে আমি কি সোজা করে দেবো? প্রেসারটা বাড়ছে, সোজা করে দিলাম, সোজা করে দিলাম, চলবে তো? হ্যাঁ না ঠিক করেছি না ভুল করেছি? দেখো প্রেসারটা বেড়ে যাচ্ছে,
ঠিক করেছি? না স্যার, ভেরি গুড। অলোক তুমি বুঝতে পেরেছো ঠিক করিনি, ভেরি গুড। বিকজ ঠিক ও ঠিক অলোক ধরতে পেরেছে, ভলিউমটা তো কমবে, ভলিউমটা এখানে একই রয়ে গেছে, ভলিউমটাও তো কমবে। গুড অলোক, অলোক বুঝতে পেরে গেছে। তাহলে ভলিউমটাও কমবে মানে হচ্ছে একটু টেরা হবে। প্রেসারটা তো সেম আছে, টেরা হবে। এটা হচ্ছে যেমন টেরা ছিল, এটাও টেরা হবে, ঠিক আছে। ডায়াগ্রামটা ভালোভাবে এঁকে দিচ্ছি। বোর্ডে হচ্ছে না। একটু 1 আর 2 যেমন টেরা ছিল সেরকম টেরা, বিকজ ভলিউমটাকে তো কমাতে হবে। এখানে দেখো ভলিউমটা কমছে, ভলিউমটা V3, ভলিউম এদিকে যত যাবে বাড়বে, V3টা বেশি ছিল, V4টা কমছে, দেখতে পাচ্ছ V3 চেয়ে কমছে। তাহলে সমান এতদূর পর্যন্তই হবে, কিন্তু একটু টেরা হবে। ক্লিয়ার? ওকে, তাহলে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4 হয়ে গেছে। নেক্সট, আইসেন্ট্রপি এনট্রপি কনস্ট্যান্ট, এনট্রপি কনস্ট্যান্ট করে দাও। S3 is equal to S4, যতটা এর হাইট হবে ততটা এরই হাইট হবে, সেম হাইট, ঠিক আছে। যতটা এর হাইট হবে ততটা তোমরা এখানে হাইট করবে। এনট্রপি কনস্ট্যান্ট S3 is equal to S4, দ্যাট ইজ এখানে A4, দ্যাট ইজ H4, দ্যাট ইজ H4, ঠিক আছে। ওকে, আর কি হবে, এখানেও এনট্রপি কনস্ট্যান্ট, এনট্রপি এখানে T4, এখানে যতটা হাইট আছে ততটা সমান হবে না। কেন হবে না আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এটা পুরোটা উঠবে না, কিছু পরিমাণ কমে যাবে, ঠিক আছে, ফ্রিকশনের কারণে কিছু পরিমাণ কমে যাবে। নাম্বার ফোর্থ ইজ দ্যাট ইজ কল, নাম্বার ফোর্থ এটা মুছে দিচ্ছি। নাম্বার ফোর্থ ইজ কি ছিল, বয়লার। বয়লার কি ছিল, ঠিক কন্ডেন্সারের উল্টো, কনস্ট্যান্ট প্রেসার হিট অ্যাডিশন প্রসেস, হিট অ্যাডিশন এখানে, বাট হিট সাপ্লাই প্রসেস যেটা বলতে পারো, হিট অ্যাডিশন প্রসেস মানে হিট বাড়ছে, এখানে হিটটা বাড়ছে। হ্যাঁ, প্রেসার কনস্ট্যান্ট, প্রেসার কনস্ট্যান্ট কোনটা, এটা। প্রেসারটাকে কনস্ট্যান্ট করে দাও, তাহলে P1 is equal to P4, P1 is equal to P4, ঠিক আছে। তাহলে 1 1 2 3 2 3 3 4 4 1, ঠিক আছে, হয়ে গেল। হিট অ্যাডিশন, আচ্ছা হিট যদি বাড়ে এটা টোটাল হিটটা বাড়বে, হিট বাড়লে টোটাল হিট বাড়বে, টোটাল হিট মানে এনথালপি, এনথালপি কি হবে, বাড়বে, এনথালপি বাড়বে, বিকজ হিট বাড়ছে, টোটাল হিট বাড়ছে, টোটাল হিট বাড়ছে মানে হচ্ছে এনথালপি বাড়ছে, তাহলে এনথালপিটা বেড়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট, আচ্ছা প্রেসার যদি সেম থাকে, প্রেসার তো সেম, প্রেসারের সাথে টেম্পারেচার কি আছে, সমানুপাতিক সম্পর্ক, কোন লতে মেনে চলে, গেলুসাকের ল। তাহলে প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে, এখানে প্রেসারটা কনস্ট্যান্ট আছে, এখানে প্রেসার কনস্ট্যান্ট, আর এখানেও প্রেসার কনস্ট্যান্ট, তাহলে এখানেও টেম্পারেচার কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে, বাট এই পরিমাণ ফ্রিকশন লস হবে, এটাকে পরে যোগ করে দেবে, বুঝতে পেরেছো, এটাকে পরে যোগ করে, অ্যাকচুয়ালি এই পয়েন্টটা এটা পরে যোগ করে দেবে, এই পরিমাণটা কি হবে, লস হচ্ছে, ফ্রিকশন লস হয়, ঠিক আছে। ক্লিয়ার? কারো কোনো অসুবিধা, ডায়াগ্রাম এটাও 1 থেকে 2, 2 থেকে 1 2 3 4, আবার এখানে 1 2 3 4, এখানে 1 2 3 4। ক্লিয়ার? ডায়াগ্রাম দেখো, কারো কোনো অসুবিধা, ডায়াগ্রাম দেখে নাও, কারো অসুবিধা আছে, জিতের ক্লিয়ার, বাকিদের যে ক্লাস করছে না, যে ক্লাসটাকে অ্যাভয়েড করছে যে না আমরা পরে করব দেখা যাবে, ইনকমপ্লিট মানে তারা কিন্তু পরবর্তীকালে প্রবলেমে পড়ে যাবে, অনেক ভিডিও আস্তে আস্তে জমা হয়ে যাবে, ভিডিও দেখা পরে করা খুব অসুবিধা। তাই আমি বলবো লাইভ ক্লাস করো, লাইভ ক্লাস না করতে পারলে সঙ্গে সঙ্গে সেই পরের দিন সেই ভিডিওটা দেখে নাও। সপ্তাহে আগে 5 দিন করে ক্লাস হয়, কোন সপ্তাহে 4 দিন, কোন সপ্তাহে 5 দিন, 2 দিন সপ্তাহে ছুটি থাকে, 1 থেকে 2 দিন, সেটাতে ভিডিওটা দেখে পর কমপ্লিট করে নাও। ওকে,
আচ্ছা তাহলে কিউএস কোথায় হচ্ছে, এটা হচ্ছে হিট অ্যাডিশন, এখানে কিউএস কোথায় হচ্ছে, দিস পজিশন। 4 to 1 হচ্ছে হিট অ্যাডিশন। হিট রিজেকশন কোথায় হচ্ছে, দ্যাট ইজ হচ্ছে হিট রিজেকশন, হ্যাঁ না না হিট রিজেকশন দ্যাট ইজ কল 2 থেকে 3, 2 থেকে 3, 2 থেকে 3, 3 to 4 হচ্ছে পাম্প ওয়ার্ক ডান, পাম্পের ওয়ার্ক ডান, 3 to 4 হচ্ছে পাম্পের ওয়ার্ক ডান, এটা পাম্পের ওয়ার্ক ডান, কার ওয়ার্ক ডান, পাম্পের। আর 1 থেকে 2 হচ্ছে টারবাইনের ওয়ার্ক ডান, ঠিক আছে। তাহলে 4 to 1 থেকে 2 হচ্ছে টারবাইনের ওয়ার্ক ডান, 2 থেকে 3 হচ্ছে হিট রিজেকশন হচ্ছে, 3 থেকে 4 হচ্ছে পাম্পে আবার ওয়ার্ক ডান দিচ্ছে, 4 থেকে 1 হচ্ছে হিট সাপ্লাই হচ্ছে। ক্লিয়ার? আবার বলে দিই যে এখানে যদি জানতে চাও, 1 থেকে 2 হচ্ছে ওয়ার্ক ডান হচ্ছে টারবাইনে, 2 থেকে 3 হচ্ছে হিটটা রিজেকশন হয়ে যাচ্ছে, 3 থেকে 4 হচ্ছে পাম্পের ওয়ার্ক ডান হচ্ছে, আর 4 থেকে 1 হচ্ছে হিটটা আবার সাপ্লাই হচ্ছে। এটাই ছিল প্রসেস। ক্লিয়ার? ক্লিয়ার তো? কেউ বলবে না কিন্তু স্যার ক্লিয়ার নয়, পরবর্তীকালে আগেই বলে দিচ্ছি, জেনে নিচ্ছি। ঠিক আছে, অনেক ছেলে আজকে পালাচ্ছে কেন বলো তো, কারণ তাদের কনসেপচুয়াল না, মাথা ঘুরিয়ে যাচ্ছে, বুঝতে পারছে না। অনেকে আবার বুঝতে পারছে, ইন্টারেস্টিং নিচ্ছে। ঠিক আছে, চলো মজাদার জিনিস দেখো, মজাদার জিনিস, মজাদার জিনিসটা কি হচ্ছে না, র্যাঙ্কিন সাইকেলে প্রুফটা কি করে করব, এরপর হচ্ছে র্যাঙ্কিন সাইকেলে প্রুফটা কি করে করব। স্যার প্রুফটা দেখিয়ে দিন না, প্রুফটা কি করে করবে। হ্যাঁ এটাই তো মজাদার। দেখো বেশি ডায়াগ্রামটাই ছিল। স্যার আমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে অনেক, বিজয়ের ডেইলি প্রবলেম নেটওয়ার্ক ইস্যু, বিজয়ের একদিন পরে, বাকি সবাই নেটওয়ার্ক ঠিক আছে, অল ক্লিয়ার, বাকিদের নেটওয়ার্ক ঠিক আছে। জিৎ চৌধুরী ইয়েস স্যার, সতীশ ইয়েস স্যার, বাকিদের, বাকিদের নেটওয়ার্ক ঠিক আছে, বিকাশ কর্মকার ইয়েস স্যার, বাকিদের, আর বাকি বামেশ্বর, ওকে ক্লিয়ার, গুড। তাহলে এরপর হচ্ছে প্রসেস 1 to 2, এর যে প্রুফ করব থ্রু কার থ্রু দিয়ে করব প্রুফটা, কার থ্রু দিয়ে করব না, প্রুফটা করব এনথালপি থ্রু দিয়ে। এনথালপি মোস্ট ইম্পর্টেন্ট। আমি এই ডায়াগ্রামটা মুছে দিচ্ছি, এই ডায়াগ্রামটা বাধ্য হচ্ছি মুছছি, আমার জায়গা তো অত নেই। দেন উই নো, then we know কি জানি আমরা। আচ্ছা নেক্সট হচ্ছে টারবাইন ওয়ার্ক ডানের ফর্মুলা, প্রসেস 1 to 2। প্রসেস 1 to 2 টা কি হচ্ছে বাবা, কাকে নিয়ে ভাবো, প্রসেস 1 to 2 দ্যাট ইজ দা টারবাইন ওয়ার্ক ডান টারবাইন। আমরা এখানে যে নিউমেরিক্যাল করব থ্রু দা এনথালপি কনসেপ্ট করব, এনথালপি কনসেপ্টে করব। ক্লিয়ার? আচ্ছা 1 আর 2 এর মধ্যে এনথালপি H1 বড় না H2 বড়, কোনটা বড়, H1 বড় হচ্ছে, এই যে লাইনটা বড় না H2 বড়, H1 বড় না H2 বড়, এই যত উপরে দিকে যাবে তত H বড়, H1 বড়। তাহলে এনট্রপি যে ডিফারেন্সটা কত হচ্ছে, H1 মাইনাস H2, ইকুয়েশন নাম্বার 1। ক্লিয়ার? ক্লিয়ার হবে নিশ্চয় সবাই। প্রসেস 2 আর 3, প্রসেস 2 আর 3, প্রসেস 2 আর 3, that is QS, heat supply, sorry 2 আর 3 heat rejected, sorry heat rejected, that is called condenser যেটাকে বলে হিট রিজেক্টেড। এটা কে বড় বাবা, H2 বড় না H3 বড়, H2 বড়, H2 মাইনাস H3। ক্লিয়ার? প্রসেস 2 আর 3 ক্লিয়ার, H2 মাইনাস H3। প্রসেস 3 and 4 দেখো কত সহজ করে দিলাম তোমাদেরকে খাতে। প্রসেস 3 and 4, প্রসেস 3 and 4 টা কি, পাম্পের ওয়ার্ক ডান, পাম্পের ওয়ার্ক ডান। প্রসেস 3 and 4 টা হচ্ছে পাম্পের ওয়ার্ক ডান। পাম্পের ওয়ার্ক H3 আর H4, এটা হচ্ছে প্রসেস 3 and 4, কে বড়, H4 বড় না H3 বড়, H4 বড়, H4 মাইনাস H3। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? প্রসেস, প্রসেস 4 to 1, লাস্ট প্রসেস, প্রসেস 4 to 1, that is heat supplied. What is the heat supplied? 1 থেকে 4 to 1, 4 to 1 হচ্ছে হিট সাপ্লাই। H1 বড় না H4 বড়, H1 বড়।
কে বড়, H1 টা বড়, H1 বড় না H4 বড়? H1 বড়, H1 মাইনাস H4। ক্লিয়ার? বুঝা গেছে? এই চারটা জিনিস বোঝা গেছে? হ্যাঁ না না, চলো একবার রিপ্লাই দিয়ে দাও। চলো চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। চলো একটু আমাকে বাইরে যেতে হবে আজকে, আজকে একটু বাইরে যেতে হবে, কাজ আছে। আজ বৃহস্পতিবার, আমাদের মঙ্গলবার ক্লাস হচ্ছে, বুধবার ক্লাস হচ্ছে, বৃহস্পতিবার ক্লাস হচ্ছে। কালকেও করে দেবো, দরকার হলে পরশুও করে দেবো, পরপর 5 দিন ক্লাস করে দেবো। কালকের থেকে টমটা শুরু করে দেবো। টমটা র্যাক হয়ে গেছে আমাদের কাছে, থার্মাল অনেকটা হয়ে গেছে, এবার আমরা টমের শুরু করব। টমের পর তারপর আমরা শুরু করব ম্যানুফ্যাকচারিং। ম্যানুফ্যাকচারিং বা মেট্রোলজি, চাপ নাও না, ওটা আমি খাতায় পড়াবো, খাতাতে পড়াবো, নিজে নোট বানাবো, দারুণ পড়াবো, তোমার ওইগুলো নিয়ে কোনো চিন্তা নেই। শুধু নিউমেরিক্যাল সাবজেক্ট আছে যেগুলো, সেগুলো আমার টানতে সময় লাগবে, ঠিক আছে? ওকে, তাহলে প্রসেস 1 টু 2, 2 টু 3, 3 টু 4, 4 টু 1 হয়ে গেল। তাহলে আমরা এফিসিয়েন্সি, র্যানকাইন সাইকেল এফিসিয়েন্সি, হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ এফিসিয়েন্সি অফ র্যানকাইন সাইকেল? এফিসিয়েন্সি অফ র্যানকাইন সাইকেল, দেখো অনেক জায়গায় র্যানকাইন ফর্মুলা, এই এফিসিয়েন্সি বার করতে গেলে না অনেক জায়গায় বিভিন্ন রকম ফর্মুলা ইউজ হবে, কিন্তু তুমি মনে রাখবে দুটো ফর্মুলা ইউজ করবে, একটা হচ্ছে উইথ পাম্প, একটা হচ্ছে উইথাউট পাম্প। পাম্পটা যদি না থাকে তাহলে এফিসিয়েন্সি কি হবে, পাম্পটা যদি থাকে তাহলে এফিসিয়েন্সি কি হবে? কেন না, যেহেতু অঙ্ক অনেক সময় করতে দেয় উইথ পাম্পে আর উইথাউট পাম্প দুটো আলাদা আলাদা পাম্পে দেয়, তার জন্য আমি বললাম দুটো ফর্মুলা মনে রাখবে, একটা হচ্ছে উইথ পাম্প, একটা হচ্ছে উইথাউট পাম্প। উইথ পাম্পের ক্ষেত্রে কি হবে, উইথ পাম্প মানে উইথ পাম্প উইথ ফিট পাম্প। ফিট পাম্প মানে হচ্ছে যদি তুমি এটাকে ধরো, এই যে পাম্পটাকে ধরো, এটাকে যদি ধরো তাহলে ফর্মুলা কি হবে, আর যদি পাম্পটা না থাকে তাহলে তার ফর্মুলা কি হবে? গুড। যদি উইথ ফিট পাম্প থাকে তাহলে এফিসিয়েন্সি অফ র্যানকাইন সাইকেল, এফিসিয়েন্সি অফ র্যানকাইন সাইকেলের ফর্মুলা। আচ্ছা, এফিসিয়েন্সির ফর্মুলা বলো, এতদিন ধরে পড়ছো, এফিসিয়েন্সি ফর্মুলা বলো। ডাব্লু, টোটাল নেট ওয়ার্ক ডান বাই হিট সাপ্লাই, total work done but net work done by heat supply, work done by heat supply, that is the efficiency formula, W net by heat supply। আচ্ছা, এখানে কটা ওয়ার্ক ডান আছে? দুটো ওয়ার্ক ডান আছে, একটা হচ্ছে WT, একটা হচ্ছে W পাম্প, মানে হচ্ছে টারবাইন, একটা পাম্প। কার ওয়ার্ক ডান সবচেয়ে বেশি, কে বলতে পারবে কার ওয়ার্ক ডান সবচেয়ে বেশি? ক্লিয়ার? কার ওয়ার্ক ডান সবচেয়ে বেশি? WT এর বেশি হবে না WP এর বেশি হবে? ক্লিয়ার? একজন বলেছে WT, WT বলেছে টারবাইন। কেন কেন বিকাশ, বিকাশ কেন? কেন কেন কেন? টারবাইনের ক্ষেত্রে অনেক পাওয়ার দরকার, তবে টারবাইনটা ঘুরবে, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তার মানে টারবাইনটা ঘুরবে কি করে? আর একটা লক্ষ্য করো, লক্ষ্য করো, তুমি তুমি কে দেখো টারবাইনের মাইকটা পড়ো, টারবাইনে সবচেয়ে বেশি হিটটা কোথায় লাগছে? টারবাইন, কিন্তু ওয়ান সবচেয়ে বড় ডায়াগ্রামে সবচেয়ে টপ মোস্ট কে বসে আছেন? টারবাইন। তাহলে টারবাইনের ওয়ার্কডান সবসময় বেশি হবে। তাহলে WT, ডাব্লু টারবাইন মাইনাস ডাব্লু পাম্প বাই হিট সাপ্লাই। এখানে আমরা উইদাউট যদি পাম্প করি তাহলে WP টা লিখবো না, শুধু টারবাইনটা লিখবো, WP টা বাদ করে দেবো, ঠিক আছে? ডাব্লু টারবাইন মাইনাস ডাব্লু পাম্প, মানে ওয়ার্ক ডান, টারবাইনের ওয়ার্ক ডান মাইনাস পাম্পের ওয়ার্ক ডান বাই হিট সাপ্লাই। টারবাইনের ওয়ার্ক ডান, টারবাইনের ওয়ার্ক ডানের ফর্মুলা, হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ টারবাইনের ওয়ার্ক ডান? দ্যাট ইজ দ্য ফর্মুলা অফ টারবাইনের ওয়ার্ক ডান ইজ H1 মাইনাস H2। ক্লিয়ার? H1 মাইনাস H2। আমি কিন্তু ডায়াগ্রাম মুখস্থ করি, ডায়াগ্রাম নিজে বানিয়েছি। ডায়াগ্রাম যদি মুখস্থ করো কোনোদিনও তুমি কিছু করতে পারবে না, আমি গ্যারেন্টেড। আর র্যানকাইন সাইকেলের নিউমেরিক্যাল ম্যাক্সিমাম প্রত্যেকটা কলেজে আমি ম্যাক্সিমাম খাতা দেখি 70 থেকে 80%, মিনিমাম গভর্নমেন্ট কলেজে 10 থেকে 20% ছেলে যে র্যানকাইন সাইকেল নিউমেরিক্যাল করে, বাকি ছেড়ে দেয়, ছেড়েই দেয়, যেহেতু সবচেয়ে টাফ টপিক ছেড়ে দেয়, কিন্তু তোমরা ছাড়বে না, সব নিউমেরিক্যাল করবে, আমি বুঝাবো, প্রত্যেক লাইন ধরে বুঝাবো, ঠিক আছে? টাইম যত লাগুক, লাস্টে আমি সিলেবাস শেষ করবো, চিন্তা করার দরকার নেই। H1 মাইনাস H2, দ্যাট ইজ দ্য টারবাইন ওয়ার্ক ডান ইজ H1 মাইনাস H2 মাইনাস পাম্পের ওয়ার্ক ডান, পাম্পের ওয়ার্ক ডানের ফর্মুলা, হোয়াট ইজ দ্য পাম্পের ওয়ার্ক? H4 মাইনাস H3, H4 মাইনাস H3, H4 মাইনাস H3 by heat supply, heat supply work done formula, what is the heat supply? That is the H1 minus H4, H1 minus H4, that is the formula of Rankine cycle। Clear? হ্যাঁ না না, ক্লিয়ার হয়েছে?
ক্লিয়ার হয়েছে? স্যার হিট সাপ্লাইটা একবার বলবেন। এই তো হিট সাপ্লাই, দ্যাট ইজ দ্য হিট সাপ্লাই ফর্মুলা, H1 minus H4, H1 minus H4 টা বসিয়ে দিলাম। হিট সাপ্লাই কোন পজিশনে হচ্ছে? এই বয়লারটা হিট সাপ্লাই, তাহলে বড় মাইনাস ছোট, H1 minus H4। ওকে, ক্লিয়ার 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 ক্লিয়ার, ভেরি গুড। নেক্সট, উইদাউট হিট পাম্প, উইদাউট হিট পাম্প। আবার বলছি একটা কথা, ক্লাসের নোট গুলো আমি হ্যান্ডরাইটিং পাঠিয়ে দিচ্ছি, তোমরা ভাবছো যে স্যার ক্লাসের নোট তো স্যার পাঠিয়ে দিচ্ছে, আমি ওখানে দেখে নোট করি, কখনোই নোট করবে না, ভিডিও দেখে দেখে নোট করো, ভিডিও দেখে দেখে নোট করো। আর একটা খবর আমি বলছি, নলেজ বার একাডেমি অ্যাপসে ফেব্রুয়ারি 15 থেকে ওখানে ক্লাস হবে, এখানে আমি ভিডিওগুলো ওখানে ট্রান্সফার করে দেবো, চিন্তা করার দরকার নেই, এখানে ভিডিওগুলো ওখানে আমি ট্রান্সফার করে দেবো। নলেজ বার একাডেমি ফেব্রুয়ারি 15 তারিখ থেকে ওখানে ক্লাস হবে, ঠিক আছে, কিছু কিছু ক্লাস নলেজ বার অ্যাপে, সবাই অ্যাপসটা ডাউনলোড করে নেবে, ঠিক আছে। কারণ আমরা ফেব্রুয়ারি থেকে নলেজ বার একাডেমি রিনিউ করছি, 2 বছর কোর্স আমরা রিনিউ করেছিলাম, এবার 7 বছরের জন্য আমরা সাবস্ক্রিপশন নিচ্ছি, ঠিক আছে। তো ওখানে কিছু কিছু ক্লাস হবে, ডাউনলোড করে নিও, ঠিক আছে। অনেকের হয়তো জানে না, আমি তাও বলে দিচ্ছি, যেহেতু আমরা জানুয়ারি মাসে সাবস্ক্রিপশন শেষ হয়ে যাচ্ছে, আমরা ফেব্রুয়ারি থেকে আবার শুরু করবো সাবস্ক্রিপশন, ঠিক আছে। এবার উইদাউট ফিট পাম্প নেই, তাহলে ফিট পাম্প নেই মানে হচ্ছে ডাব্লিউপি টা বাদ হয়ে যাবে, ডাব্লিউটি বাই হিট সাপ্লাই, তখন এফিসিয়েন্সি ফর্মুলা হবে অ্যাকচুয়ালি এফিসিয়েন্সি ফর্মুলা ডাব্লিউ নেট বাই হিট সাপ্লাই। ডাব্লিউ নেট মানে হচ্ছে ডাব্লিউ ওয়ার্ক ডান, এই ডাব্লিউ টারবাইন ওয়ার্ক ডান বাই পাম্পের ওয়ার্ক ডান বাই হিট সাপ্লাই, বাট পাম্পের ওয়ার্ক ডান তো পাম্প নেই, তাহলে পাম্পের ওয়ার্ক ডানটা কত হবে? 0 হবে। তাহলে টারবাইন ওয়ার্ক ডান, টারবাইনের ফর্মুলা, হোয়াট ইজ দ্য টারবাইনের ফর্মুলা? দ্যাট ইজ দ্য H1 minus H2 by heat supply formula H1 minus H4. Clear? All are clear? চলো এবারে আমার একটা রিপ্লাই চাই, বেশিক্ষণ ক্লাস করতে পারবো না, একটু বাইরে যাবো আজকে, তাড়াতাড়ি বলো। ক্লিয়ার? এবারে র্যাঙ্কাইন সাইকেল বুঝতে পেরেছো ফর্মুলা কি করে এলো? সবাই বুঝতে পারলে ফর্মুলা কি করে এলো? আমাকে একজন মেসেজ করেছিল, একজন না দুজন মেসেজ করেছিল, স্যার র্যাঙ্কাইন সাইকেলটা পড়িয়ে দিবেন, বুঝতে পারছি না। হ্যাঁ অবশ্যই পড়িয়ে দেবো, কেন পড়াবো না, পার্ট টু পাইম সবই পড়াবো, ঠিক আছে। আচ্ছা এটা বলো তো, আমি তোমাকে যদি জিজ্ঞেস করি যে বয়লার প্রেসার কোনটা আর কন্ডেন্সার প্রেসার কোনটা, কে বলতে পারবে? বয়লার প্রেসার কোন পয়েন্টটা আর কন্ডেন্সার প্রেসার, আমি টিএস ডায়াগ্রামটা ধরলাম, টিএস ডায়াগ্রামটা বয়লার কোনটা 1 থেকে 4 প্রেসারটা, 1টা হচ্ছে বয়লার প্রেসার, আর বয়লার 1 থেকে 2 হচ্ছে 1 থেকে 2 বয়লার 1 থেকে বেরোচ্ছে, সেটা হচ্ছে বয়লার, হ্যাঁ না না? আবার যদি করে এটা মুছে দিচ্ছি, দেখো এটা হচ্ছে বয়লার বি, এটা যাচ্ছে টারবাইনে, এটা হচ্ছে কন্ডেন্সার, এটা হচ্ছে পাম্প, ছোট করে আঁকলাম। এটা হচ্ছে 1 থেকে 2, এটা হচ্ছে 1 থেকে 2, তাহলে বয়লার প্রেসার কোনটা? যেটা বয়লার থেকে বেরোচ্ছে, তাহলে কোন প্রেসার বেরোচ্ছে? 1 প্রসেস, তাহলে P1 হচ্ছে বয়লার প্রেসার, P1 is equal to বয়লার প্রেসার, ক্লিয়ার? আর কন্ডেন্সার প্রেসার কোনটা? কন্ডেন্সার প্রেসার কোনটা ক্লিয়ার বলো? যেটা 1 থেকে 2 ঢুকলো, এইখান থেকে 2 থেকে এই 2 নাম্বারটা, বিকজ এখানে তো প্রেসার কনস্ট্যান্ট, তাহলে 2 এ যা প্রেসার হবে 3 এ তাই প্রেসার হবে, তাহলে 2 নম্বরটা ঢুকছে সেটা 3 প্রেসার হবে, তাহলে 2 আর 3 কি হচ্ছে? কন্ডেন্সার প্রেসার। তাহলে যদি জিজ্ঞেস করে মনে রাখবে, নোট করে রাখো, এনওটি বয়লার প্রেসার P1, অঙ্কে কাজে লাগবে P1, আর কন্ডেন্সার প্রেসার that is P2 is equal to P3, ক্লিয়ার? এটা 4 আর 1, এটা 4 আর 1 এর প্রেসার সেম হবে, বিকজ এখানে প্রেসারটা কনস্ট্যান্ট,
তাহলে এখানে প্রেসারটা সেম থাকবে, তাহলে 4 আর 1টা হচ্ছে বয়লার প্রেসার, আর কন্ডেন্সার প্রেসার কি হচ্ছে 2 আর 3। ক্লিয়ার? হ্যাঁ না না? বোঝা গেল তো? অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে, অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে, ঠিক আছে। এবারে চলো আমি দেখি পুরনো ছেলে কতটা তোমরা প্রপার্টিজ অফ স্টিম পড়েছো, চলো একটু আলোচনা করা যাক। প্রপার্টিজ অফ স্টিম, এনি ওয়ান, কেউ দেখি কতজন পড়েছো প্রপার্টিজ অফ স্টিম, ক্লিয়ার হয়েছে কতজনকার? লাইট কি কম লাগছে? লাইট কম লাগছে? আমার একটু কম লাগছে মনে হচ্ছে। লাইনটা গেল নাকি? তারও তো চশমাটা পরি ভালো মুছি। লাইট কি কম লাগছে তোমাদের? দেখো তো লাইট ঠিক আছে? লাইট ঠিক আছে? কোথায় গেল, কোথায় গেল? হ্যালো, আছো তো? ইয়েস স্যার, ঠিক আছে স্যার, ইয়েস স্যার, ঠিক আছে ঠিক আছে, ইয়েস স্যার, ঠিক আছে, ওকে, ভেরি গুড। তাহলে আমরা এবার আলোচনা করি হচ্ছে আমরা স্টিম, প্রপার্টিজ অফ স্টিম কত রকমের পড়েছিলাম। দেয়ার আর 3 টাইপস অফ প্রপার্টিজ অফ স্টিম আর দেয়ার, 3টে রকমের, একটা হচ্ছে ওয়েট স্টিম, একটা হচ্ছে স্যাচুরেটেড স্টিম, একটা হচ্ছে আমরা থার্ড সেমিস্টারে পড়েছিলাম। একটু ডিসকাশন করা যাক। একটা ছিল ওয়েট স্টিম, একটা ছিল স্যাচুরেটেড স্টিম, দ্যাট ইজ কল্ড ড্রাই স্যাচুরেটেড, একটা হচ্ছে সুপার হিটেড স্টিম, তাই তো? স্যাচুরেটেড স্টিম কাকে বলে? চলো আমি স্যাচুরেটেড নিয়ে পড়ি একটু। স্যাচুরেটেড স্টিম কাকে বলে বলো তো? স্যাচুরেটেড হচ্ছে আমরা বলেছিলাম স্টিম। আচ্ছা এবারে প্রথম থেকে ওয়েট স্টিম কাকে বলে? ওয়েট মানে হচ্ছে ভেজা। ওয়েট মানে কি হচ্ছে? ভেজা। মানে যে স্টিমের মধ্যে তোমার ময়েশ্চার অফ দ্য পার্টিকেল থাকবে, ময়েশ্চার অফ দ্য পার্টিকেল থাকবে সেটাকে বলা হয় ওয়েট স্টিম। তাহলে ওয়েট স্টিমের মধ্যে ভেজা মানে ময়েশ্চার অফ দ্য পার্টিকেল থাকবে, ওয়াটার পার্টিকেল থাকবে, ওয়াটার পার্টিকেল পার্টিকেল থাকবে, ভেজা, ভেজা থাকবে বলেছে, সেটাকে বলে ওয়েট স্টিম। এই ওয়েট স্টিমের ক্ষেত্রে আমরা বলেছিলাম একটা এনথালপি দিয়ে ফর্মুলা কি হয়, একটাই ফর্মুলা মনে রাখবে, HF প্লাস এক্স HFG। এক্সটাকে বলা হয় ড্রাইনেস ফ্র্যাকশন, আমরা বলেছিলাম, মনে পড়ছে? ড্রাইনেস ফ্র্যাকশন। যেখানে ওয়াটার পার্টিকেল থাকবে তার ড্রাইনেস ফ্র্যাকশনের ভ্যালু সবসময় লেস দেন 1 হয়। যেখানে ওয়াটার পার্টিকেল থাকবে সেখানে তার ড্রাইনেস ফ্র্যাকশনের ভ্যালু কত হয়? দ্যাট ইজ দ্য লেস দেন 1। তাহলে ফ্র্যাকশন ইজ ইকুয়াল টু লেস দেন 1। ড্রাইনেস ফ্র্যাকশন, কোন কোশ্চেনে ড্রাইনেস ফ্র্যাকশন বলে দিল 0.9, 0.9 মানে কি লেস দেন 1, তার মানে সেটা ওয়েট স্টিম। কোন কোশ্চেনে বলে দিল তার এক্স ইকুয়াল ড্রাইনেস ফ্র্যাকশন হচ্ছে 0.9, মানে এটা কোন স্টিম? ওয়েট স্টিম। বিকজ এর ভ্যালুটা হচ্ছে একের চেয়ে কম, ভ্যালু সবসময় একের চেয়ে কম হবে। কোন কোশ্চেনে বলে দিল এক্স এর ভ্যালু 0.85, মানে এরও ড্রাইনেস ফ্র্যাকশন কি হচ্ছে? একের চেয়ে কম, তার মানে হচ্ছে দ্যাট ইজ কল্ড, সেটাকে বলা হয়, সেটা কি থাকবে? তার ভ্যালু সবসময় একের চেয়ে কম। একের চেয়ে কম মানে হচ্ছে সেটা ওয়েট স্টিমের মধ্যে পড়ছে। কোন স্টিমে? ওয়েট স্টিম। ক্লিয়ার? এইচ এফ মানে হচ্ছে এনথালপি ফর লিকুইড, এফ মানে হচ্ছে লিকুইডের জন্য, এইখানে দেখো এইচ এফ মানে হচ্ছে এনথালপি ফর লিকুইড, এইচ জি মানে হচ্ছে, এগুলো সব আমরা স্টিম টেবিলে কথা বলছি। কার কথা বলছি? স্টিম টেবিলে কথা বলছি। এইচ এফ মানে এনথালপি ফর লিকুইড, এইচ জি মানে এনথালপি ফর গ্যাস, তাই না? এইচ এফ মানে কি ছিল? এই যে এনথালপি কার জন্য ছিল? ফর লিকুইড, ফর লিকুইড, লিকুইড। আর এইচ জি মানে হচ্ছে এনথালপি ফর গ্যাস, ঠিক আছে? আর এইচ এফ জি যদি থাকে, এইচ এফ জি মানে হচ্ছে ল্যাটেন্ট হিট। ল্যাটেন্ট হিট কোথা থেকে পাওয়া যায়? তুমি দেখবে স্টিম টেবিলে ভ্যালুটা দেখবে, এইচ জি থেকে এইচ এফ কে মাইনাস করলেই ল্যাটেন্ট হিট পাওয়া যায়। মানে এনথালপি অফ গ্যাস থেকে মাইনাস করে এনথালপি অফ ফ্লুইড যদি মাইনাস করো তাহলে কি পাওয়া যায়? তাহলে পাওয়া যায় দ্যাট ইজ কল্ড ল্যাটেন্ট হিট, দ্যাট ইজ কল্ড এইচ এফ জি। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? এগুলো আমরা থার্ড সেমিস্টারে পড়েছি, থার্ড সেমিস্টারে। আমি আরেকবার ক্লিয়ার করছি, অনেকজন নতুন স্টুডেন্ট আছে হয়তো বুঝতে পারবে না। তাহলে এইখানে এইচ এফ মানে এনথালপি ফল্ট কার জন্য? লিকুইডের জন্য, প্লাস এক্স,
এক্স এর ভ্যালু কত হবে, লেস দেন 1 হবে, কার ক্ষেত্রে, শুধুমাত্র ওয়েস্ট টিমের ক্ষেত্রে। আর এইচ এফ জি মানে হচ্ছে এইচ জি মাইনাস এইচ এফ, এনথালপি ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এনথালপি ফর গ্যাস মাইনাস এনথালপি ফর লিকুইড। ভেরি গুড, এটা হচ্ছে এনথালপি। আর যদি এস থাকে, এস মানে এন্ট্রপি দিয়ে ফর্মুলা বলে, তো এন্ট্রপি দিয়ে ফর্মুলা কি হচ্ছে, এইচ এফ এর জায়গায় যেখানে যেখানে এইচ ছিল সেখানে সেখানে এস এফ হয়ে যাবে। মানে ফর্মুলা কি হচ্ছে, এন্ট্রপি, টোটাল এন্ট্রপি ফর্মুলা হচ্ছে এন্ট্রপি ফর লিকুইড প্লাস এক্স মানে ডাইনাসফ্যাকশন যার ভ্যালু লেস দেন 1 হবে, কার ক্ষেত্রে, ওয়েস্ট টিমের ক্ষেত্রে, এনথালপি ফর গ্যাস মাইনাস এন্ট্রপি ফর গ্যাস মাইনাস এন্ট্রপি ফর লিকুইড। ক্লিয়ার? এবার স্যাচুরেট মানে ড্রাই স্যাচুরেটেড। ড্রাই স্যাচুরেটেড কথা কি, মানে ডেফিনেশনটাই ছিল যদি আমি এই ওয়েস্ট টিমটাকে পুনরায় হিট করি তাহলে তার মধ্যে ওয়াটার পার্টিকেল গুলো বাষ্পতে পরিণত হবে, স্টিমে পরিণত হবে, মানে ড্রাই থাকবে, কোনো ওয়াটার পার্টিকেল থাকবে না। ওয়াটার পার্টিকেল থাকবে না, ওয়াটার পার্টিকেল থাকবে না। কাকে হিট করি, যদি যদি ওয়েস্ট টিমকে ফার্দার হিট করা হয়, এগুলো থার্ড সেমিস্টারে পড়া বলছি, যদি ওয়েস্ট টিমকে ফার্দার হিট করা হয়, ওয়েস্ট টিমকে ফার্দার হিট করার পর যদি এখানের মধ্যে ওয়াটার পার্টিকেল আছে, এটাকে হিট করার পর ওয়াটার পার্টিকেল তার মধ্যে থাকবে না, পুরোটাই বাষ্পে পরিণত হবে, স্টিমে পরিণত হবে এবং সেটা ড্রাই থাকবে, দ্যাট ইজ কল, সেটাকে বলা হয় স্টিম। তাহলে ওয়াটার পার্টিকেল নেই, তার ডাইনাস ফাংশন কত হবে, 1। যার ওয়াটার পার্টিকেল থাকবে না তার সবসময় ডাইনাস ফাংশন কত হবে, 1। তাহলে একটাই ফর্মুলা মনে রাখো, দ্যাট ইজ দ্য ফর্মুলা, এই ফর্মুলাটা মনে রাখো, একটা ফর্মুলা মনে রাখলেই হবে, দ্যাট ইজ এইচ ইজ ইকুয়াল টু, ফর্মুলা কি হবে, এইচ এফ এনথালপি ফর লিকুইড ডাইনাসফ্যাকশন, এনথালপি ফর গ্যাস মাইনাস এনথালপি ফর লিকুইড। এর ভ্যালু কত, ডাইনাসফ্যাকশনের ভ্যালু 1, তাহলে এইচ এফ প্লাস 1 বসিয়ে দাও, এইচ জি মাইনাস এইচ এফ, মাইনাস এইচ এফ প্লাস এইচ এফ কেটে কেটে যাবে, তাহলে এইচ জি। তাহলে ফর ড্রাই স্যাচুরেটেড স্টিমের ক্ষেত্রে টোটাল এনথালপি যা হবে, টোটাল গ্যাসের এনথালপি যা, তাই হচ্ছে টোটাল এনথালপি। ফর্মুলা থেকে পেলাম গ্যাসের এনথালপি যা হবে তাই হবে টোটাল এনথালপি। আর যদি এন্ট্রপি দিয়ে ফর্মুলা হয় তাহলে এস ইজ ইকুয়াল টু কি হবে, এস জি, মানে গ্যাসের যে এন্ট্রপি হবে তাই হবে টোটাল এন্ট্রপি। ক্লিয়ার? এটা হয়ে গেল সুপার হিটেড। সুপার হিটেড স্টিম কাকে বলে বল, সুপার হিটেড স্টিম হচ্ছে, এটা তো ড্রাই, এটাকে যদি ফার্দার হিট করি, হিট তো করতে পারি, বাট জিত ড্রাই স্টিমকে কনস্ট্যান্ট প্রেসারে ফার্দার হিট করলে, ভেরি গুড জিৎ চৌধুরী মনে আছে, ড্রাই স্টিমকে যদি প্রেসারটা কনস্ট্যান্ট রেখে, প্রেসারটাকে কি করলাম, কনস্ট্যান্ট রাখলাম, প্রেসারটা কনস্ট্যান্ট রেখে যদি হিট করি তাহলে তার টেম্পারেচার কি করবে, বাড়বে, টেম্পারেচার তো বাড়তে থাকবে, ড্রাই স্টিমের যে টেম্পারেচার তো বাড়তে থাকবে, সেটাকে বলা হয় সুপার হিটেড স্টিম। তাহলে প্রেসারটা কনস্ট্যান্ট রাখবো কিন্তু কি করব, হিট করব, পুনরায় আবার হিট করব, সেটাকে সেটাকে কি বলা হয়, সুপার হিটেড স্টিম। তাহলে এর এন্ট্রপি, এর ফর্মুলা কি ছিল, E ইজ ইকুয়াল টু এইচ জি ছিল, এটাকে তো রাখবো, তারপর প্রেসারটাকে কনস্ট্যান্ট রাখবো, মানে সিপি, স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার, স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার, এবং তারপর কি করবো, টেম্পারেচার সে বাড়তে, কতটা বাড়তে থাকবে না, টি সুপার হিটেড, এইচ যে সুপার হিট মানে মাইনাস টি স্যাচুরেটেড, মানে কি, এটা হচ্ছে তার ফর্মুলা। কি করে হলো, মনে করো এটা আছে 200 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা 120 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এটা হয়ে গেল 140 ডিগ্রি। তাহলে সুপার হিটেড এর টেম্পারেচার কত, 140, স্যাচুরেটেড টেম্পারেচার কত, 120, তাহলে টি সুপার হিটেড মাইনাস টি স্যাচুরেটেড। তাহলে ফর্মুলা কি হলো, টোটাল এনথালপি গুলো ফর্মুলা হচ্ছে গ্যাসের এনথালপি যেটা আমরা বার করলাম, এইচ ইজ ইকুয়াল টু এইচ জি, যেহেতু আমরা এটাকে হিট করছি তাহলে এটা ফর্মুলা লিখবো, প্লাস দিয়ে পর এট কনস্ট্যান্ট প্রেসার স্পেসিফিক হিট সিপি, যার ভ্যালু সবসময় 2 হয়, মানে 2.1 হয়, 2 কিংবা 2.1, ব্র্যাকেটের মধ্যে টি সুপার হিটেড টেম্পারেচার, মানে এর টেম্পারেচার যেটা বাড়ছে, টেম্পারেচার তো রাইজিং হচ্ছে, টেম্পারেচার ফাইনাল টেম্পারেচার যেটা পৌঁছাচ্ছে, মাইনাস টি যেটা স্যাচুরেটেড টেম্পারেচার ছিল, মাইনাস স্যাচুরেটেড টেম্পারেচার। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? চলো বোঝা গেছে, পুরোনো পড়া 3টে জিনিস বোঝা গেল। চলো একবার আলোচনা হয়ে যায়, যারা পুরোনো স্টুডেন্ট, জিত তো পারবে, রঞ্জিত তো পারবে, এখানে পুরোনো স্টুডেন্ট নেই, বিকাশ কর্মকার, অলোক, বিকাশ, অলোক, ক্লিয়ার? তোমাদের দেখে, তোমাদের দুজনকে দেখি, বিকাশ, অলয়, ক্লিয়ার? বুঝতে পেরেছো? ক্লিয়ার স্যার। চলো আজকের ক্লাসটা কেমন লাগলো, ঠিকঠাক তো?
সব বোঝা গেছে তো? ওকে, ঠিক আছে, এবার নেক্সট ক্লাসের জন্য ওয়েট করো, ঠিক আছে? কালকে হবে। চলো, থ্যাংক ইউ, গুড নাইট অল অফ ইউ, গুড নাইট। ওকে।